ইউনূসকে তুমি নেখায়াত দাও। এই চেকটা নিরপেক্ষ সরকার পাইলে তো করে সিভিলাইজড করতাম। ইন্দোনেশিয়া গেলাম, 16 লেন রাস্তা, মনে যেন জান্নাতটা আনি তুই দেখছি। কি সুন্দর, হরণ নাই, হরণ শুধু হাগলের গো দেশ। নেপালের রাজা ভুটানের হেতে আঙ্গো ময়মনসিংহ মেডিকেলে পড়ছে, 10টা 60টাতে সে ডিউটি ছাড়বো, রাজপ্রাসাদ থেকে যাবো। মানুষ গরিবেরা ভিক্ষা করি কাড়াইতে হয়, করে কিরে কাড়াইছত কা, আমাদের প্রিয় নেতাকে একটু দেখবো, তিনি এই অধিবেশন ছেড়ে তিনি বাসায় যাবেন। কত ভালোবাসে নেতাকে, হরণ নাই পৃথিবীর বেশি হাগল দেশে আছে। মাগো আফ্রিকার জঙ্গলে হাইড্রোলিক এটা লাগাইছে, বাঘের হরাই বেল্লায়, আর তো বাঘের তো নষ্ট হয়ে গেছে। এরপরে হরণ দিলে তো হরে না, এর আর গায়ে মেয়েদের লাঠি দেখছি, এরপরে বুড়িগারে হলদান লাগে। তো বললেন মায়া কমে গেছে তো ভাই, আল্লাহ তো মায়া করে। অটো খাড়া কর, তোর আব্বার রোডও নিয়ে অটো খাড়া করে, চল, এটা হারামের রক্ত বেটা। তুই এই ব্যবসাতে তা তুই 1800 টাকা লইছ সরকারি রোড দখল করি, হারাম খাইছ। ইডিদি যদি ব্যবসা বাণিজ্য করি বা বাইরে যদি খাই বিদ্যুৎ উৎপাদন, তোর ঘরে হারাম জাদা হইব। মুসলমানের ভিতরে 80% আছে হারাম জাদা। এই যে কারোয়া রাস্তা দিয়ে যাবো, দেখবি মিরগঞ্জ রাস্তার মাথা দিয়ে কি হতে দেখছে, কুত্তা হতে রয়েছে রে। হেডলাইট প্লাসিং করলে এত রোডও হতিটা, হেডলাইটটা প্লাস মারলে এত আফসারি পাই নিও। আসসালামু আলাইকুম, বুঝছি ভাই আমরা কষ্ট হইব, হরি যা খেয়াল করি। আর কথাটি যদি ভুল হয় আরে লাড়ি দিয়ে হিড়িয়ে নাম না, তবু তুই 1 মিনিট ওয়াজ তোর একটা 5,000 টাকা ভিজিট তুই ইডিনি খরচ বেটা। আফসারি তুই আসলে একটা সিটিং বক্তা। আমি খেয়াল করছি পশু পাখিদের একটা বিবেক আছে, শুধু বিবেক নাই মানুষের। দেশটা রিফাইনিং করা দরকার বেটা, দেশটা রিফাইনিং করা দরকার। কুমিল্লা বিমানবন্দরটা রাডার এখনো চালু, 32টা এয়ারবাসকে সিগন্যাল দেয়। তাহলে এই বিমানবন্দরটা চালু করলে আমাদের লক্ষ্মীপুর, চাঁদপুর সহ এই কয়েকটা ডিস্ট্রিক্ট ভোলা সহ ট্রানজিট বিমান দিয়ে হলো, বা আপনার এদিকে 7 সিস্টারের যে বিমানগুলো আছে আগরতলা সহ থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বিমানগুলো এদিকে ল্যান্ড করলে ঢাকার জ্যামজটটা কমে। ঢাকাবাসীরা বলতে পারতেছে না তাদের কষ্ট, ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে। আমরা 40 কোটি মানুষ আছি, মিলেমিশে আমরা নিয়ামতগুলো ভাগ করে খাবো। কোন রাজনৈতিক দলেরা করলো না, এখন নির্বাচন হলে হারাহারি করে, সে খাইয়েলে সে হওয়ার দঙ্গবে এক দলে, ঠিক কিনা? আল্লাহ একদম নির্বাচন, কি নির্বাচন? এন্ন চাল লগবই দরকার নেই, কি নির্বাচন? প্রশাসন যন্ত্রের কাজ করবে সুযোগ দেয় না। পুলিশ ভাইয়েরা আমাদের জন্য কি জীবনে কষ্ট করছে না? ইচ্ছান তারা করে নাই, রাত জেগে জেগে তারা আমাদেরকে পাহারা দিয়েছে। রাজনৈতিক নেতারকে হলদা নিয়ে তারা ঠিক দেখতে পারে না, শুধু কাজ পুলিশে নষ্ট করছে। কি এর পুলিশে নষ্ট, ব্যক্তি নষ্ট হয়ে গেছে। তো করে একটা আসমানি মাঠ দেওয়ানোর দরকার, তারপর সজয় ভিতরা, ঠিক কিনা? কোন সরকারে তো করে কইছে নি যে মেইন রোডে অটো খাড়া করে রাখতে। দুবাইতে গাড়ি যদি অবৈধ পার্কিং করেন স্যাটেলাইটে দেয়া যায়, দৌড় দিয়ে থানাতে এনে গাড়ি যে আনারে গাড়িটারে কোলো করি ভাই, এমন জরিমানা ইয়ে ফাজার গাড়িটা বেচলেও জরিমানা দি কুলে না। এর মালিকে কো ভাই আনো দেশটা আর কাছে দে 2টা মাসে সোজা করি এলেন তারের মতো, তারও তো মেয়ে হয়ে যাবে, মুখ দিয়ে লুজ হয়ে যায়। বুঝতি? এই যে একটা ফিডা বাহিনীর দরকার, তো করে ফিডা ছাড়া কেমনি ঠিক হইবি? তোরা কি মানুষ? এই যে একটা ইনকাম ট্যাক্সের মেয়াদটা ভারি যার, দৌড় দিয়ে সরকারের সমালোচনা করস, হ্যাঁ সরকার এটা করছি, তুই ট্যাক্স দিস, কথা ক, তোর আব্বার রাস্তা দিনই আড়স, তুই ট্যাক্স না দিলে রাস্তা দিয়ে তুই আড়িচ্ছা, হাঁসর মাঠে জবাব দিয়ে করতে হইব। 3,000 টাকার ন্যূনতম ইনকাম ট্যাক্সটা চালু করস না, বলে আল্লাহ আয় গরিব মানুষ। আফসারি ভাই কইছে এটা সোয়াব আয় তোমার কাছে আয়ু, আই এশিয়ান হাইওয়ে 4 লেন করতে ইত্যান্ন, আর 3,000 টাকা দি সাইডকে হাঁস গা হাতর কিনি সরকার যেন বইব। আল্লাহ আয় এত 1,000 কোটি টাকা দি বিমান দিতে ইত্যান্ন, আয় 3,000 টাকা ট্যাক্স দিছি, এই ট্যাক্সে তো আডানা দি বিমানের তেল কিনি হাজিরা হজে যাক। এই জন্য সাইরানা হয়েছে ইউনূস সাহেবের, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বেতনক, পুলিশ প্রশাসনের বেতনক, টিচারেরও বেতনক আমি কিন্তু দিলাম। তাহলে তোরা তো ট্যাক্স দিচ্ছা, আমার দরকার হলো অন্তত 10 কোটি লোকে ট্যাক্স দেওয়া। নভেম্বর হলো 30 নভেম্বর ট্যাক্স দেওয়ার শেষ দিন। আতুডা সিটিং, আতুডা আতখোল, তুই মার খাবি, আতুডা বুড়িগারে কুসা, আতুডা। ইনশাল্লাহ আমরা 30 নভেম্বরের আগেই ন্যূনতম ট্যাক্স চালু করব। নিয়ামতের মতো দিই আমি আরো আইবে কম, আগে এত লাখ টাকা কিনলে দন, আগে তো টিয়া মানছি এটি কামাইছি দি, এটিতে কামাইছি এটি দাও না, জেল কি তুমি কাটবে না কাটিও, কমা জেল কাটি, জেল কাটতে রাজি।
আর তারের মতো সোজা করে মালগুন দিয়ে লাই। এবারও দিয়েছি ফাইল সুন্দর করি, মাল কত হিসাব হোয়াইট হইব কত কেন কেন কি হইব বুঝতি, ডাইরেক্ট অনলাইনে টিপ দিব আর গাড়ির নম্বর আর আফসারি এমডি রফিকুল্লাহ, ট্যাক্স ডাইরেক্ট রেডি আছে। যত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি তত লাখ আমার ট্যাক্স। সরকার আরো হিসাব করবে, গাড়ি নিজে নিজে হিসাব করিয়ে লেগে, কারণ এটা তো আল্লাহ, তো সিসিটিভি টেলিভিশন তো আল্লাহ। এখানে পুলিশের আমি প্রটোকল নিচ্ছি কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না, তাহলে গভর্নমেন্ট পুলিশের জন্য অস্ত্র, তাদের জন্য বেতন কোথা থেকে আনবে? তো পুলিশ আইব, আরো মরে গেছে পুলিশ আইব কিনলে তোরা আরো মারি এলানোর দরকার, তোরে যাই তোরে মারির রক্ত ফায়ার সার্ভিসে যাই রক্ত দিলে তুতু হইসে আনানোর দরকার। ইও এত রক্ত দুইছি টেয়া দেন, আসস কিনলে রে ট্যাক্স দিবি নি, ট্যাক্স দে ভাই, এটা ভালো কাজ। দেশটাকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দেশটা, সকলকে আমরা সুখে রাখবো ইনশাল্লাহ। কত কষ্ট লাগে, আমি লজ্জায় মাথা নত হয়ে যায় হিন্দুদের পূজাতে একটা হরা দন লাগে, এটা তো একটা লজ্জাকর ব্যাপার। কেন হরা দিব? ইন্দোনেশিয়া গেছি আমি, বালিতে, অস্ট্রেলিয়ার লগে এই দেশটা 99% হিন্দু, আমি এড্রেসে গেছি, তো আমার তো কইল না তুমি মুসলমান ইয়ে কিনলে আইছো, সব ল্যাংড়া চলে চলে। আমার হোটেলে কোনো লাগবে না কিছু, ম্যাডাম নো নিড, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, নো নিড, দ্য ভার্জিন হুর is storage in my lord inshallah কাওয়াইবা আত্রাবা অলরেডি। আমি 2 মিনিটে সমুদ্র সাইকতে আসিলাম, মাগো যা চলে বেজ্জিতি বেটা, 20-30 টাকা দিলে আমজা সব টাইম কই, আল্লাহ তো সব চাই রয়েছে, আল্লাহ ধরব কইব আজের মাল কামাই তাহলে ইডি করস। আমি গেছি অগ্নিগিরি চাইবেল্লাই তো করে ইডি বায়ান করিবেল্লাই, সুবহানাল্লাহ ক। আর বাংলাদেশের হইছে গুনাই কলজাত বান্ধি দেখছি 5 বছর আগের ডলার ইমিগ্রেশনও চায়, এই হাতারা চায় তো তোমরা জানে যে মোল্লা এতে কিতা করতে আছে, তখন ডলার ইডি দিয়ে ইমিগ্রেশন আর হয়ে যায়, আসলে ইডি খরচ করি না, সেই কনা বলে এন্ড্রোস করে রেখেছি, খরচ করি না। আমার বাংলাদেশের 1 টাকা আমি কেন সেখানে রাখবো? কত কষ্ট করি একবেলা ভাত খাই, একবেলা খাই, ডাব খাইতে হয়, টিয়া কিন্তু পকেট ভর্তি লাখ লাখ টিয়া, এটি খরচ করি না, কারণ এটি আমার বাংলাদেশের টিয়া আমি ফেরত লই যাই, ওই টিয়া কিন্তু গুড়ি গাড়ি ব্যাগ দেশ আইয়া লাগে। তোরা প্রত্যেকটা লোক যদি ভালো না বাসস দেশটাকে ভাই, দেখছি তো একটা বুড়ো মানুষ ডক্টর ইউনুস, তোরা মনে করছো আডা বোধ নেই করি রে, মেজর জিয়ার ভালোবাসার কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো রয়েছে, সেটেল আপ যদি না করতো হিল ট্যাক্সটা দিয়ে তারা আদিবাসী আন্দোলন করি আমাদের হিল ট্যাক্সটা নিয়ে যাইতো। প্লেন ডিস্ট্রিক্টে তোকে বেগুনের মারতে বোমা লাগবে অজ্ঞা, কিন্তু হিল ট্যাক্সটা আল্লাহ কেন বানাইছে? আশ্রয় নিতে পারবি, যে কারণে মহাশক্তি এই রাশিয়ার মতো লোক জয় বাংলা হয়ে গেছে, আমেরিকার মতো লোক আফগানিস্তানের লগে লাগে জয় বাংলা হয়ে গেছে, ওই পাহাড়ের কারণে আফগানিস্তান পারেনো। এই 3টা ডিস্ট্রিক্ট আল্লাহ আঙ্গরে দিছে, আর কি শক্তিটি করি তা করে শেষ করি, আঙ্গরে শেষ করি দেয় এই মেজর জিয়ার বরকতে এই হিল ট্যাক্সটা রয়েছে। তোরা মনে করো বোধ হয় বিএনপিতে যোগ দিছি, আঙ্গরে 3.5 পা দ্বিতীয় কে কিতা করছি আমরা সব জানি, কারে মঞ্চের নিচে তো বক্তৃতা নিয়ে দিছি সব জানি, কে 7-6 দফা দি এরপরে কত সিগারেট দে, এটা মিসুয়াল হয়ে গেছে মারছা কমা দাদা কিতা কর পাইলে তো মাস শুরু হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী মামলা, কদূর হয় হাগল নি দে সিগারেট দে খাই, সব মিসুয়াল হয়ে গেছে, সব সিটারি রিয়াটা উড়িয়ে লেছি, ঠিক না? আরো সে রব মেজর জিয়ার কবরকে তুমি নূরে মুনাওয়ার করো, এরকম আল্লাহ 2 নেতা আমাদের জন্য রহমত, এরা আমার ইমাম, ওয়াজাল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা, তুই সুলতানান নাসির বোঝস, এদেরকে বলা হয় সুলতানান নাসির। যেভাবে আমরা আষ্টপৃষ্ট হয়ে গেছি, ব্রিটিশেরা 200 বছর দেশটা চালাইলো, ইয়ানো ব্রিটিশ জন্ম পর্যন্ত দিকেছে দর্শন করি, হেরগর লগে চলাফিরা এক কোনো গুণা নাই, আর বাইরে আঙ্গর লগে ভুল বুঝে বুঝি আঙ্গরে জুলুম করছে, 20 বছর দেশটা চালাইছে, তো এক গাড়ি মালা আছে জাহাজ ওমা কবু মাবরি দিছে, আসল জায়গা ডক্টর ইউনুস বাঁশ দিয়ে দিছে, বম্বে স্টিক কাড়া কাড়া, এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টসের ফ্যাব্রিক্স, গুম নাই তাদের, গুম হারাম, এটার নাম ডক্টর ইউনুস। তুই বিপদে হইল দোয়া ইউনুস, আর দেশ বিপদে হইল ডক্টর ইউনুস, তুই আরে কিতা মনে করস, তুই আরে দালাল মনে করস, এই রাষ্ট্রবিজ্ঞান নকল করে পড়ছি, নো ইম্পসিবল ম্যাটার। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ কুমিল্লা গেডি হিলেল এক্সপেল, তুই মনে করস তোল্লা নিয়ে পিস্তল ধরি নকল করে পাস করছি, এলএলবি-তে স্ট্যান্ড করছি, পড়ে শুনি করছি, বেটা আমিন কামড়া, আমার চোখে তো আল্লাহ হেদায়েতের নূর দিছে, আমি তো দেখতে পাচ্ছি কে ভালো করে খারাপ করে, তাকে চলতে দিন, করতে দিন। আরো কিছু আনছে না উপদেশটা, হেন বিদেশি সাফে, এটাও বলেছি
এবার হেমিয়া কই কিও কইছেন তো দিবেলা দিছি তো মানুষে মানে না এবার বুঝতি বুড়িগার বলেছি আকুল আল্লাহ বুড়িগারে না খায়াত দেন এডা বুড়িগা ইউনিভার্সিটির টিচার বেডা তাহলে ওনাকে আমি শিক্ষকের ইমাম কইতে আর অসুবিধা কি উনি আলহামদুলিল্লাহ জানে না একটা বক্তৃতা দেখা জীবনে ইসলামের বিরুদ্ধে উনি কথা বলছে হুজুর গেরা না বুঝি লই ছোড়ে না বুঝি বে বে কোনের ডিপিএস কাটটা সুদ ডিপিএস এটা জানো নি টাইম ফিক্সড ক্যাপিটাল ফিক্সড প্রফিট ফিক্সড দিস কল্ড ইন্টারেস্ট ও তোমারটা জায়েজ কেন ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক 33 লাখ মানুষ বেগুন অ্যাকাউন্ট হোল্ডারের মালিক হেমিয়ারে কও তুমি সুদি তুই বড় সুদ কর তুই সুদ কিউব তুই সুদ আরেস্ট তুই ইন্টারেস্ট না তুই ইন্টারেস্ট টেস্টেড ঠিক না আল্লাহ সাক্ষী তোদেরকে বাঁচানোর জন্য ওনাকে প্রমোট করছি আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও কিছুদিন আগে উনি মরে যেতে লেগেছে অসুস্থ ছিল হার্ট অ্যাটাক করছে এগুলো তো সাইলেন্ট রাখা লাগে আমি খবর পাইছি দোয়া করছি ওনার জন্য আমি বিতর নামাজ ওনার জন্য দোয়া করি চিন্তা কর যেখানে আমাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সেখানে আমাদের মাসের আগে বেতনটা দিয়ে দিচ্ছে কতটুকু অর্থনীতি খাড় করা আছে এই লোক যদি আরো কিছুদিন চালায় দেশটা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ আমিন গো লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের শহীদ আবু সাঈদদের এই সরকার তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে টিকাও আমিন জালিমের বিষ দাও ষড়যন্ত্রকারীদের বিষ দাও তুমি গড়িয়ে দাও আমিন এখন আজকের মাহফিলটাই তো অনুমতি লাগছেনি 16 বছরে হুঙ্কার দিতে যাচ্ছিনি হুঙ্কার দিলে তুই কিন্তু ধরি আরে ডিম থেরাপি দেওয়া শুরু হইব তাহলে এই অবদান কার ডক্টর ইউনূসের অবদান কার ডক্টর ইউনূসের তার জন্য দোয়া করব না দোয়া কার জন্য করব আল্লাহু আকবার আবু সাঈদ শাকিল মুগ্ধ ইয়ামিনের জন্য দোয়া করব না কার জন্য করব তাদের রক্ত এই 2000 ছেলের রক্তের বিনিময়ে আজকে আমরা ওপেন কথা বলতেছি আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মুনাওয়ার করো 30,000 লোক যারা আহত হয়েছে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদেরকে সুস্থ করে দাও আমিন দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক হলে আমাদের ঢাকা থেকে জ্যামটা কমে আসবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি আমি মানববন্ধনও করতাম আমি সময় পাইতেছি না কি করতাম ওনার কাছে খবর পৌঁছে দিলে উনি কাজ করে ফেলে আপনারা আন্দোলন করা লাগবে না এরকম মানুষ কি আর ভাইবি ওই ইন্দোনেশিয়া আন্দোলন কেমনে করে জনগণের দাবি দাওয়া হইলে রাজভবনে যায় তারা 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া মুনাজাত করি এরা চলিয়ে গিয়ে হেমিয়া তাগরে এক বেলা খাওয়াই দেয় তাদের দাবি দাওয়া কবুল ওমা এটা কম দেশে মিছিল মিটিং করে গাড়িগুলো জ্বালা আলম এক একটা গাড়ির 1.5-2 কোটি টাকা আপনাদের যা যা চাহিদা দোয়া করেন আল্লাহ যাতে দেশের সকলকে সব দলের লোককে সকল ধর্মের মানুষকে যাতে আল্লাহ সুখে রাখে দলীয় চেতনা আর দরকার নাই আঙ্গ বোধ দেখা হয়ে গেছে প্রিয় বন্ধুরা তো তাহলে আমরা সম্পর্ক কার সাথে করব আল্লাহ সাক্ষী আমার কলবের অন্তর্যামী আল্লাহ আমি আপনাদের কল্যাণের কথা চিন্তা করে এগুলো বলতেছি আমার জন্য না আই নেতা হইও আরে মারহাবা চা খাবা কইবেন এটা ন আমি আপনাদের কল্যাণের কথা সবসময় শুনলেও চিন্তা করি আল্লাহ যাতে আপনাদেরকে সুখে রাখে আপনারা যাতে নিরাপদে চলতে পারেন আপনারা যাতে সর্বাঙ্গীনভাবে আনন্দ আর আনন্দ করে এই দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করতে পারেন কথা ঠিক কিনা এরপরে আসেন প্রিয় বন্ধুরা 5 আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে হায় হায় ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল আল্লাহ আমরা মানব রচিত মতাদর্শ কেন আমরা অবিড করলাম আমরা কেন আল্লাহ এবং তোমার রাসূলকে মানলাম না এরপরে 6 আদর্শ নিয়ে ডক্ট্রিন নিয়ে মানুষ আফসোস করবে হাসর মাঠে কি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমরা কেন রাসূলের পথ অনুসরণ করলাম না 7 সহযাত্রী নিয়ে ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুযু ফাওজান আযীমা আল্লাহ আমি আল্লাহওয়ালাদের সাথে কেন থাকলাম না একামত দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কেন আমি থাকলাম না থাকলে তো আমি আজকে ট্রামেন্ডাস ভিক্টোরি আমি পেয়ে যেতাম আল্লাহ এটা নিয়ে তারা আফসোস করবে আর শিরক নিয়ে আফসোস করবে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা আল্লাহ আমি যদি আমার রবের সাথে শিরক যদি কাউকে অংশী স্থাপন না করতাম মূর্তি পূজা যদি না করতাম আজকে আমি জান্নাতে চলে যেতাম 9 নম্বর আফসোস তারা করবে কি ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ আমি যদি মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম শেষ আফসোস তারা করবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প तमाम পৃথিবীর এই 900 কোটি কাফের আফসোস করবে আল্লাহ যদি মুসলমান হইতাম
তাহলে এই আফসোস থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখেছেন। আমরা এখন কাজ করব, ইবাদত, মানুষের কল্যাণ, সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করা, সেবা করা, সকলের সাথে মিলেমিশে চলা। 1 মিনিট কোরআন স্টাডি করব, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুনাজাত কে দিবেন? হ্যাঁ, নাকি ওস্তাদে দিবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, কথা বললি তো? আমি তো বলছি।